সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নেপাল থেকে ঘুরে আসার পর একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম দক্ষিণেশ্বর বেলুন নিয়ে। আজ আবার একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছি মায়াপুর নবদ্বীপ ট্যুরে। টিটাগড় থেকে আমরা ট্রেন ধরেছি 6:05 কৃষ্ণনগর লোকাল। সেই লোকালে করে আমরা এখন মায়াপুর যাব। ওখানে গিয়ে আমাদের গদা ভবনে ঘর বুক করা আছে। গদা ভবনে চেক ইন করবো, করার পর ওখান থেকে খাবারের কুপন সংগ্রহ করব, করে আজকে সারাদিন আমরা ওখানে স্টে করব, সন্ধ্যা আরতি দেখব। মায়াপুর আমরা আগেও গেছি, কিন্তু কখনোই সন্ধ্যাবেলা আমাদের স্টে করা হয়নি, তাই আমাদের টার্গেট ছিল যে সন্ধ্যাবেলায় স্টে করব, করে ওখানে সন্ধ্যা আরতি দেখব। সেইটা আজকে ইচ্ছা আছে, জানি না ইচ্ছা পূরণ হবে কিনা। দেখো সকাল সকাল কৃষ্ণনগর লোকাল একদম ফাঁকা। সেই কৃষ্ণনগর লোকাল আমরা চলেছি। আমরা এবারে সফর সঙ্গে মোট 4 জন। তারপর যদি সম্ভব হয় কালকে আমরা নবদ্বীপ যাব। তোমরা সঙ্গে থাকবে। সারাদিনের ভিডিওটা আমি তোমাদের কাছে হাজির করব। খুব সুন্দর ওয়েদার, দারুণ ঠান্ডা। সকাল সকাল উঠে আমরা টোটো সহযোগে টিটাগড় স্টেশনে চলে এসেছি। ওখান থেকে ট্রেনে করে আমরা কৃষ্ণনগর যাব। ধন্যবাদ, সঙ্গে থাকবে তোমরা। দেখো বন্ধুরা, আমরা গদা ভবনে এসে উঠেছি। এই হচ্ছে গদা ভবনের ভেতরটা। রুমও পেয়ে গেছি। খুবই পরিষ্কার, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গরম জলের ব্যবস্থা আছে, হট ওয়াটার। এখানে তোমরা গরম জল পাবে, এখান থেকে গরম জল নিয়ে স্নান করতে পারবে। এদিকে ড্রিঙ্কিং ওয়াটার আছে। কি সুন্দর পরিষ্কার এবং চারিদিক খুব নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে গদা ভবন গেস্ট হাউস। আমরা 111 নম্বর ঘর পেয়েছি। এই ঘরটার ভাড়া নির্দিষ্ট আছে 950 টাকা। 4টে বেড আছে। কত বড় এলাকা নিয়ে গদা ভবন দেখো। এদিকে একদম মন্দির লাগোয়া, মন্দিরের পাশেই এই দেখো মন্দির। একদম মন্দির লাগোয়া হচ্ছে এই গদা ভবনের অতিথি ভবন। দেখো প্রচুর ঘর রয়েছে এখন এখানে। এখানকার চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 এবং চেক আউট সকাল 9টায়। আমরা 111 নম্বর ঘর পেয়ে গেছি। চারিদিকে ঘর রয়েছে। আমাদের রুম নম্বর হচ্ছে 111। এই হচ্ছে 111 নম্বর ঘর। এখানে 4টে বেড পাতা আছে 4 জনের জন্য। 4 জনের জন্য 4টে বেড রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো। আমরা এখন এখান থেকে যাব একটু ব্রেকফাস্ট করে মূল মন্দিরে ঘুরতে যাব। শীতের সকালে মায়াপুরে ফুলের মেলা দেখুন।
হরেক রকমের ফুল, ফুলের মেলা। মন পাগল করা ফুলের মেলা। দেখুন, দেখেছেন? শীতকালে ঘুরতে আসার এই মজা, শুধু ঘোরা না, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের ফুল আপনি নজরে পাবেন। দেখুন, সকালবেলা মন্দিরে বহু অগণিত দর্শকের ভিড়, দর্শক সমাগম ঘটেছে। তারা মন্দির দর্শন করার সাথে সাথে এই মরশুমি ফুলেরও মজা নিচ্ছে। हरेक किस्म फूल देखो। আমরা এখন মায়াপুরের গোশালায় এসে উপস্থিত হয়েছি। দেখুন, এই হচ্ছে মায়াপুরের বিখ্যাত গোশালা। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। চলুন দেখা যাক গোশালার ভেতরে কি আছে দেখার জিনিস। এখানে নানা রকম দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে, তার দোকান আছে। চলুন দেখি গোশালার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে গোশালা। দেখুন, দেখার মতো সব গরু রয়েছে এখানে। গরু তো আমরা অনেক দেখে থাকি, কিন্তু এই ধরনের স্পেশাল গরু আমরা সচরাচর দেখতে পাই না। দেখুন, মানুষ হাত বাড়িয়ে আলিঙ্গন করে, এরা এদের শিং বাড়িয়ে আপনাকে আমাকে আলিঙ্গন করছে, আহ্বান জানাচ্ছে। দেখুন, দেখার মতো গরু, দেখেছেন? দেখুন কত প্রকারের গরু এখানে রয়েছে। মানুষের আদর খাচ্ছে, তারা আদর করছে, তারা গলা বাড়িয়ে মুখ বাড়িয়ে দিচ্ছে আদর খাওয়ার জন্য। দেখুন, দেখুন, দেখেছেন? সব মুখ বাড়িয়ে দিচ্ছে, গলা বাড়িয়ে দিচ্ছে আদর খাওয়ার জন্য। দেখুন, দেখুন মুখ বাড়িয়ে দিচ্ছে, মুখ বাড়িয়ে দিচ্ছে আদর খাওয়ার জন্য। দেখুন, দেখেছেন? বিশাল এলাকা নিয়ে গোশালা এবং প্রচুর গরু এখানে রয়েছে।
দেখুন এখানে গোখাদ্য বিক্রি হচ্ছে, আপনি এখান থেকে খাবার কিনে গরুকে খাওয়াতেও পারেন। দেখুন এটা খাবার জন্য আপনার মানে চেয়ে থাকবে, আপনার মুখাপেক্ষী হয়ে থাকবে, আপনি এখান থেকে নানা রকম খাবার নিয়ে এদের খাওয়াতে পারেন। দেখুন দেখুন অনেকে এদের খাবার দিচ্ছে, তারা কি সুন্দর মুখ বাড়িয়ে খাবার গ্রহণ করছে। দেখুন আপনারাও যদি এখানে আসেন, এখানে এদের জন্য খাবার কিনতে পাওয়া যায়, কিনে দয়া করে এদেরকে খাওয়াবেন। এরা কিন্তু খাওয়ার জন্য আপনার কাছে প্রত্যাশা করে। দেখুন আমরা এখন মায়াপুর মন্দিরের ভেতরে গরুর গাড়ি করে ভ্রমণ করছি। দেখেছেন দেখুন এখানে 10 টাকা করে ভাড়া নেবে আপনাদের। এখানে মন্দিরের ভেতরে ঘোরা যাবে। খুচরো নেই, খুচরো নেই। এখানে আপনাদের 10 টাকা করে নেবে ভাড়া, নিয়ে আপনাদের ভেতরে ঢোকাতে পারবেন। নেই বলছি তো খুচরো। গাড়ি সব মন্দিরের না জীবনে অনেক জায়গায় ভ্রমণ করার অভিজ্ঞতা আছে, কিন্তু ঘোড়ার গাড়িতে কখনো না চললেও অবশেষে মায়াপুরে এসে গরুর গাড়িতে চড়ার সৌভাগ্য আমাদের। একসাথে অনেক 15 জন এই গাড়িতে চেপে বসেছে, আপনাদের মন্দিরের ভেতরে এই গাড়িতে করে পরিক্রমা করা। আপনারা ভবিষ্যতে যারা মায়াপুরে আসবেন তারা এই গাড়িতে অবশ্যই একবার ভ্রমণ করবেন। এটাও জীবনের এক দুর্লভ অভিজ্ঞতা। দেখো বন্ধুরা, আমরা গদা ভবনে প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে এবং বিভিন্ন মূল্যের কুপন রয়েছে। আমরা 150 টাকা মূল্যের কুপন সংগ্রহ করেছি। সেই কুপনে সবাই প্রসাদ গ্রহণে বসে পড়েছে। দেখো কত লোক একসাথে বসে করে প্রসাদ গ্রহণ করছে। বিভিন্ন আইটেম আছে, আমাদের ভাত দিয়ে গেছে, প্রচুর আইটেম রয়েছে এখানে, সব সাজানো এক এক করে আসছে। একসাথে বহু লোক প্রসাদ গ্রহণ করছে। অন্যান্য মূল্যের কুপন যেমন 80 টাকার কুপন আছে, 100 টাকার কুপন আছে, সেখানে অনেক ভিড় আছে। আর আমরা শুনেই এসেছিলাম যে 150 টাকার কুপনের প্রসাদ মহাপ্রসাদ। সেই জন্য আমাদের ইচ্ছাই ছিল যে এই 150 টাকা মূল্যের প্রসাদ গ্রহণ করব। সকালবেলা এসেই আমরা এখানকার কুপন নিয়ে গেছি।
দেখো এখানে কত আইটেম রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। এখানে ভাত দিয়ে গেছে, সঙ্গে স্যালাড আছে। বন্ধুরা আমরা এখন মায়াপুর ইস্কন থেকে একটা টোটো ভাড়া করে সাইট সিন দেখতে বেরিয়েছি। আমরা এখন এই জগন্নাথ বলদেব সুভদ্রার যে মন্দির আছে সেখানে এসে উপস্থিত হলাম। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো খুলে রাখতে হবে। মন্দিরে জুতো পরে প্রবেশ করা নিষিদ্ধ, আমরা এখানে জুতো খুলে রাখলাম। নানা রকম মূর্তি দিয়ে প্রদর্শনী করা হচ্ছে এখানে। এটা জগন্নাথ মন্দির না, এটা হচ্ছে জগদীশ গাঙ্গুলি। হ্যাঁ, আমাদের একটা দেখুন বৈষ্ণবীরা সব জগন্নাথ মন্দিরে এসে প্রবেশ করেছে, দেখেছেন? দুপুরবেলা নিরামিষ খেয়ে রাত্রে উপবাস করে সব বৈষ্ণবী সেজে জগন্নাথ বলভদ্র সুভদ্রার মন্দিরে প্রবেশ করেছে। দেখুন কি সুন্দর প্রদর্শনী আয়োজন করা হয়েছে এখানে। জগন্নাথের মূর্তি তৈরির যে ইতিহাস সেটাই এখানে ব্যক্ত করা হয়েছে প্রথম থেকে। দেখুন সেই জগন্নাথের মূর্তি নির্মাণ করতে গিয়ে মূর্তি অসম্পূর্ণ থেকে যায়। সুন্দর একটা প্রদর্শনী এখানে আয়োজন করা হয়। ঠিক আছে, এই জগন্নাথ বলভদ্র সুভদ্রার মন্দিরের ভিডিওটা এখানে শেষ করছি। আমরা এবারে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। দেখুন কি অপূর্ব মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা, কি অপূর্ব মূর্তি দেখুন। जय जगन्नाथ जय
আমরা এখন আছি মায়াপুরের মাসির বাড়ি অর্থাৎ গুপ্ত বৃন্দাবন। দেখুন এই হচ্ছে রাধাকুণ্ড। কথিত আছে যে এই রাধাকুণ্ডের জল মাথায় দিলে যাবতীয় রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত রাধাকুণ্ড। আর এখানে চলছে গোবর্ধন প্রদক্ষিণ। এই হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, আর এখানে গোবর্ধন প্রদক্ষিণ চলছে। দেখুন এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি এবং গুপ্ত বৃন্দাবন নামেও এই জায়গা প্রসিদ্ধ। চলুন পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। আমাদের সেই চিরাচরিত প্রথার ডিনার শুরু হয়েছে। দেখুন সেই মুড়ি, বেগুনি, ঝুড়ি বা বেগুনির সাইজ দেখুন, যে ওই দেখুন যে দেখাচ্ছে তার থেকেও বেগুনি বড় হয়ে গেছে। দেখছেন? দেখুন অবস্থা, বাবা বেগুনির সাইজ দেখুন। সঙ্গে আছে ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, সব দিয়ে রাত্রের ডিনার হচ্ছে। দেখুন এখন ঝুড়ি ভাজা কাটার কাজে ব্যস্ত। বিনা এখন মুড়ি খাওয়ার জন্য ব্যস্ত, তাদের কারোর সময় নেই কথা বলার। আমরা যেখানেই যাই সেখানে সুযোগ পেলেই এইভাবেই আমরা রাত্রের ডিনারটা সারি। এরকম ডিনার করার মজাই আলাদা, বিশেষ করে শীতকালে। একদম গরম গরম বেগুনি ভাজা হয়েছে। আজকে সারাদিন আমরা মায়াপুরে ঘুরলাম, সাইট সিন কভার করলাম, খুব সুন্দর ঘুরলাম। কালকে আবার নবদ্বীপ যাওয়ার প্রোগ্রাম আছে। আমরা ওবেলায় এখানেই প্রসাদ গ্রহণ করেছিলাম মায়াপুরের গদা ভবনে। খুব সুন্দর খাওয়া দাওয়া। এখন আবার আমাদের রাত্রের ডিনার সারছি আমরা। দেখুন এই কাঁচা লঙ্কা এখানে আছে, কাঁচা লঙ্কা বার করুন। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার কালকে নবদ্বীপ থেকে শুরু হবে আমাদের যাত্রা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভরাত্রি।